রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। রাজবাড়ী জেলার উত্তরে পদ্মা নদী, পশ্চিম থেকে পূর্বে পদ্মা ও যমুনার শঙ্খমন্থল দৌলদিয়ার সামান্য উত্তরে আরিচাঘাট, পদ্মার ওপার পাড়ে পাবনা ও মানিকগঞ্জ জেলা, দক্ষিণে পদ্মা শাখার নদী নদী, গড়াইয়ের ওপারে ঝিনাইদহ ও মাগুরা জেলা, পূর্বে ফরিদপুর ও পশ্চিমে কুষ্টিয়া জেলা। রাজবাড়ীকে ঘিরে পদ্মা, চন্দনা, গড়াই নদী ও হারাই নদী প্রবাহিত হয়েছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী রাজবাড়ী জেলার জনসংখ্যা 10,15,519 জন এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 910 জন। রাজবাড়ী জেলার আয়তন 1118.80 বর্গ কিলোমিটার। রাজবাড়ী জেলার ইতিহাস। বর্তমান রাজবাড়ী জেলার বিভিন্ন সময় বিভিন্ন জেলায় অন্তর্ভুক্ত ছিল। 1765 সালে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের পর উত্তর পশ্চিম ফরিদপুর জেলার অঞ্চল রাজশাহী জমিদারির অন্তর্ভুক্ত ছিল। নাটোর রাজার জমিদারি চিহ্ন হিসাবে রাজবাড়ী জেলার বেলগাছিতে রয়েছে স্নান মঞ্চ, দোল মঞ্চ। পরবর্তী এ জেলা একসময় যশোর জেলার অংশ ছিল। 1811 সালে ফরিদপুর জেলা সৃষ্টি হলে রাজবাড়ীকে এর অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও রাজবাড়ী জেলার বর্তমান উপজেলাগুলো অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। পাংশা থানা একসময় পাবনা জেলার অংশ ছিল। 1869 সালে পাংশা ও বালিয়াকান্দিকে নবগঠিত কুমারখালী মহকুমার অধীনে নেওয়া হয়। 1871 সালে গোয়ালন্দা মহকুমা গঠিত হলে পাংশা ও রাজবাড়ী এ নতুন মহকুমার সঙ্গে যুক্ত হয় এবং রাজবাড়ী মহকুমা সদর দপ্তর স্থাপিত হয়। 1807 সালে ঢাকা জামালপুরের হেডকোয়ার্টার ফরিদপুরে স্থানান্তর করা হয় এবং পাংশা থানা ফরিদপুরের অন্তর্ভুক্ত হয়। 1850 সালে লর্ড ডালহৌসির সময় ঢাকা জামালপুর ভেঙে ফরিদপুর জেলা গঠিত হলে গোয়ালন্দ তখন ফরিদপুর অধীনে চলে যায়। তখন পাংশা, বালিয়াকান্দি পাবনা জেলার অধীনে ছিল। 1983 সালে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি থানাকে মান উন্নত থানা রূপান্তরিত করলে রাজবাড়ীকে মান উন্নত থানা বলে ঘোষণা করা হয়। 1983 সালের 18 জুলাই থেকে সরকার অধ্যাদেশ জারি করে সকল মান উন্নত থানাকে উপজেলায় রূপান্তরিত করার ফলে রাজবাড়ী উপজেলা হয়। গোয়ালন্দ মহকুমার প্রশাসনিক দপ্তর রাজবাড়ীতে থাকায় অবশেষে 1984 সালের 1 মার্চ সকল মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে রাজবাড়ী জেলা রূপান্তরিত হয়। রাজবাড়ী জেলার প্রশাসনিক এলাকাসমূহ। রাজবাড়ী জেলার মোট 42টি ইউনিয়ন, 3টি পৌরসভা ও 5টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হচ্ছে রাজবাড়ী সদর উপজেলা, গোয়ালন্দ উপজেলা, পাংশা উপজেলা, বালিয়াকান্দি উপজেলা এবং কালুখালী উপজেলা। রাজবাড়ী জেলার অর্থনীতি। বৃহৎ শিল্পের মধ্যে গোয়ালন্দ টেক্সটাইল মিল নামে একটি সুতাকল, রাজবাড়ী জুট মিল, সুনিপন অর্গানিক্স নামে একটি রেকটিফাইড স্পিরিট প্রস্তুতকারক কারখানা অন্যতম। এছাড়া শিল্প নগরী বেসিকের অধীনে বেশ কিছু ক্ষুদ্র শিল্প কারখানা রয়েছে। মূলত কৃষি নির্ভর হলেও চাকুরি, ব্যবসা, দিনমজুর করা এই জেলার মানুষের অন্যতম পেশা। কামার, কুমার, তাঁতি, জেলে ও হরিজন প্রভৃতি পেশার লোকজন এই জেলায় বসবাস করে। রাজবাড়ী জেলার অর্থনীতি কৃষি নির্ভর। জেলাটিতে ধান, পাট, আখ, গম, বাদাম, তিল, ভুট্টা, পেঁয়াজ, তামাক, ডাল জাতীয় কৃষিজাত পণ্য উৎপাদিত হয়। তাছাড়া কলা এবং মাছ চাষ করা হয় প্রচুর। তাছাড়া রাজবাড়ী জেলার চমচমের জন্য বিশেষভাবে পরিচিত। রাজবাড়ী জেলার শিক্ষা। রাজবাড়ী জেলার মোট সাক্ষরতার হার 48.41%। সরকারি কলেজ রাজবাড়ী, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী, ডক্টর আবুল হোসেন কলেজ, সরকারি মহিলা কলেজ, ডক্টর কাজী মোতাহার হোসেন ডিগ্রি কলেজ, জহুরুন নেসা ডিগ্রি কলেজ। রাজবাড়ী জেলার দর্শনীয় স্থানসমূহ: মুকুন্দিয়া জমিদার বাড়ি, গোয়ালন্দ ঘাট, কল্যাণ দিঘি, চাঁদ সওদাগরের ডিবি, দৌলদিয়া ঘাট, মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র, নীলকুঠিন, আবুহেনা পার্ক বাহাদুরপুর, নলিয়াজোড় বাংলো মন্দির, জামাই পাগলের মাজার, দাদশী মাজার শরীফ, শাহ পালোয়ানের মাজার, ধুঙ্গি গোদার বাজার। রাজবাড়ী জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদের মধ্যে রয়েছেন বাংলাদেশি পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন, ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মোশাররফ হোসেন, চিত্রশিল্পী এবং অধ্যাপক রশিদ চৌধুরী, লেখক ও সংগঠক রকনুজ্জামান খান, অভিনেত্রী রোজিনা, মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী, বাংলাদেশি মহিলা ক্রিকেটার সোহেলি আক্তার, সাবেক নির্বাচন কমিশনার
আবু হেনা চৌধুরী, রাজনীতিবিদ ও পাকিস্তান গণপরিষদ ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার মৌলভী তজিমুদ্দিন খান, জিওসি 24 পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার চট্টগ্রাম মেজর জেনারেল SM মতিউর রহমান, 21 পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ও শিক্ষক মনসুরুল করিম, কবি ও চলচ্চিত্রকার গ্যাব্রিয়েল সুমন ইত্যাদি আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের জন্মস্থান এই রাজবাড়ী জেলায়। এই হলো শস্য শ্যামল সবুজে ঘেরা রাজবাড়ী জেলা। আমি এখানে রাজবাড়ী জেলা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং গ্রিন নেটওয়ার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।